10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি, এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি, আবার রাস্তায় আমরা আটকায় পুলিশে আবার মাফিয়ার কাছে উঠাইছে। আমরা যতটুকু ছিল জায়গা সম্পদ সব বিক্রি করে দিয়া অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। মুক্তিপণ দিতে কেউ 20 লাখ, কাউকে আবার দিতে হয়েছে 40 লাখ টাকা পর্যন্ত। মাফিয়াদের হাতে আটক লিবিয়া প্রবাসীদের ফেরাতে কোনো কোনো পরিবারকে বিক্রি করতে হয়েছে শেষ সম্বলটুকুও। লিবিয়ার বিশেষ বিমানে করে শুক্রবার সকাল 8টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন 310 জন বাংলাদেশি, যাদের বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস করতেন। এছাড়াও অনিয়মিত অনেকেই ফিরেছেন স্বেচ্ছায়। দেশে ফেরাদের এই তালিকায় আছেন 2 নারীসহ আরও বেশ কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার প্রবাসী। শুক্রবার ভোর 6টা থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনরা। তুলে ধরেন প্রবাস যাত্রায় মুক্তিপণের নানা গল্প। 10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি, এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি, আবার রাস্তায় আমরা আটকায় পুলিশে আবার মাফিয়ার কাছে উঠাইছে। আমরা যতটুকু ছিল জায়গা সম্পদ সব বিক্রি করে দিয়া অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। লিবিয়ার সরকার পরিবর্তনের পর কর্মসংস্থানের সংকট, অভিবাসীদের নানাভাবে অপহরণ, মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ করেন প্রবাসীরা। চলতি মাসে 3টি ফ্লাইটে 928 বাংলাদেশকে দেশে পাঠালো লিবিয়া সরকার। এখনও ত্রিপলি ও বেনগাজিতে আটক আছেন আরও অনেকে, যাদের দ্রুত দেশে পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে দূতাবাস।